আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো যেহেতু আমার বোন চলে আসবে, তো আমি ভাবলাম যে কিছু কেনাকাটা করে ওর কাছে দিয়ে দিই। তো ও চলে আসছিল আমার সাথে শপিং মলে। তো দুই বোন একসাথে তো শপিং মলে চলে গেছিলাম। আমাদের কাছে মনে হয় যে শপিং মলে ঘুরলে ভাল লাগে বেশি। তো এইদিকে দেখো আমার দুলাভাই এই ব্যাগটা খুব পছন্দ করছিল। এটা নিয়ে কি যেন বলতেছিল, আমার সঠিক মনে আসতেছে না। আর এদিক থেকে আমি দেখতেছিলাম যে কি নেওয়া যায়। আমার জুতোগুলি খুব ভালো লাগছিল। এগুলি না আমি আমার জন্য অন্য সাইড থেকে কয়েক জোড়া জুতা কিনে এনেছিলাম। আর ওই দিন আলফাদের বাবা আমার বলতেছে যে তোমার যা ইচ্ছা তা কেনাকাটা করে নাও। তো এই সুযোগ কি আর ছাড়া যায়? যা বলছে তাই কেনাকাটা, ওই দিন তো ভরপুর কেনাকাটা করছি আমার জন্য আমি। আর দুই বোন যেখানে যায় না কেন আমার আব্বুর ফোন তো আসবই, ফোন দিয়ে একটু জিজ্ঞেস করে যে আমরা ঠিকঠাক আছি কিনা। তার খুব চিন্তা, তার দুই মেয়ে তার থেকে অনেক দূরে। তো এই দিক দিয়ে আমি আলফাদের বাবার বলতেছিলাম যে এই ব্যাগটা দেখো কিরকম। আমার সবসময় আমি ছোট পার্টস ইউজ করতাম, তো ওইটা আমার বাংলাদেশ যেটা ইউজ করতাম সেটা নষ্ট হয়ে গেছিল। তো আমি ভাবলাম যেখান থেকে একটা কিনে নিই। আর যেগুলো আমি দেখছিলাম ওই রকম আমি বাংলাদেশি ইউজ করছি, তো ভাবলাম এবার একটু অন্যরকম নেই। তারপর আলফাদের বাবার বলার পরে সে বলতেছে একটু খুলে দেখো যে ভিতরে কয়টা চেন বা কি। তো আমি দুইটা দেখে আমার দুইটাই আমার কাছে খুব ভালো লাগছিল। এখন কোন দুইটা নেবো আমি বুঝতেছিলাম না। তো আলফাজের বাবার বলার পর বললো যে কালোটাই নিয়ে নাও। তো এদিকে অনেক ধরনের ছিল, আমার তো এই দুইটা বেশি ভালো লাগছিল। তারপরে এই কালোটাও খুব ভালো লাগছিল। তো প্রথম যেটা নিয়েছিলাম সেটাই নিয়ে নিয়েছিলাম পরে। তো এখন আমার মনে হইতেছে যে কালো বড়টা নিলে আরো ভালোই। তো এখন আমার এই কালোটা বেশি ভালো লাগতেছিল। তো এদিকে বাচ্চাদের জন্য কেনাকাটা করে ফেলছিলাম, কারোর জন্য ব্যান্ড ক্লিপ এগুলি কিনে নিয়েছিলাম। তো আমরা শপিং মলে থেকে আমরা চলে গেছিলাম সুপার শপে। আমাদেরও বাসার জন্য কিছু দরকার ছিল। তো আমাদের কেনাকাটা শেষ, এখন আমার আপুটা বাকি আছে। তো এদিকে আলফাজের বাবা আগে বিল দিয়ে দিতেছে, আর ওরা একটু পরে দিব, যেহেতু অনেক সিরিয়াল ছিল ওই দিন সুপার শপে। আর যেদিকেই যাই না কেন আলফাজের সাথে তো মানুষের পরিচয় হয়ে যায়। আলফাজও খুব দুষ্টামি করে। আর এই সুপার শপে যেহেতু আমরা রেগুলার আসতাম, সেই জন্য এই আপুটাও আলফাজরে চিনতো, যখনই যাইতাম আলফাজের সাথে কথা বলতো। তো এদিকে ওরা একটু দুষ্টামি করতেছিল, আর আমি এদিকে একটু ভিডিও করতেছিলাম। আর ওই সাইড দিয়ে আলফাজের খালামণি ওনারা বিল দিতেছিল। আর কেন জানি রাত্র হলেই আলফাজের বাবার জুস আইসক্রিম এগুলো খেতে ইচ্ছা করে। আর আমার অনেক স্ট্রবেরি পছন্দ, আর এগুলো হচ্ছে অনেক টক। তো আলফাজের বাবা বারবার বলতো যে তোমার জন্য টকটাই ভালো, তুমি টক নিয়ে নাও, যখন খারাপ লাগবে তখন একটা করে স্ট্রবেরি খেয়ে ফেলবা, যেহেতু আমার তেঁতুল অত একটা পছন্দ না। তো আমি ঘুম থেকে উঠেই দেখি যে আলফাজের বাবা বিরিয়ানি রান্না করতেছিল, আর সব শেষ তার কাজ। কাটাকাটিও করে ফেলছিল, সব ধুয়ে ঠেয়ে রাখছিল। আমার কিছু বলে নাই বা আমার জন্য কিছু রাখে নাই। আমি তো যাইতেই করতে নেই না কেন আলফাজের বাবার বলি যে ধুইয়া দাও বা কাইটা দাও, কিছু না কিছু একটা তার দিয়ে আমার করেতেই লাগবো। সে যখন যাই করুক না কেন আমারে বলবো যে তুমি রুমে যাও, আমি এগুলি করি। কারণ সে এক হাতে কাজ করতে খুব পছন্দ করতো। কেন জানি আলফাজের বাবার হাতের বিরিয়ানিটা আমার খুব পছন্দ। আমি শুধু বলতাম যে বিরিয়ানি রান্না করো। আর যেহেতু আমি বাংলাদেশ থেকে অনেকগুলো বিরিয়ানির মশলা নিয়ে গেছিলাম, তো ওগুলি তো শেষ করতে হইব। তো আমার আলফাজের বাবার হাতের বিরিয়ানিটা খুব পছন্দ, এখন আমি খুব মিস করি। তো এদিকে আলফাজের বাবা রান্না বান্না শেষ করে নামাজ পড়তে চলে গেছিলো, যেহেতু ওই দিন শুক্রবার ছিল, জুম্মার নামাজ।